নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরের একটি পর্বে আপনাদের স্বাগত। এখন তালের সিজন, বাজারে প্রচুর তাল দেখা যাচ্ছে আর সামনেই জন্মাষ্টমী। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে আমি বেশ বড় একটা তাল নিয়েছি। তালটার খোসা ছাড়িয়ে আমি একটা চুবড়ির সাহায্যে এইভাবে দেখুন তালের পাল্পটা বের করে নিচ্ছি। চুবড়ি না থাকলে আপনারা ঝাঁঝরি থালা দিয়েও পাল্পটা বের করে নিতে পারেন। আমি সব পাল্প বের করে নিয়েছি। এবার ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি বড়, প্রথমেই তালের পাল্পটা কিছুটা দিয়ে দিলাম। এখানে আমি একসাথে সব পাল্প দেব না, প্রথমে 3 হাতা পাল্প দিচ্ছি, পরে লাগলে আবার দেব। আর তালের পাল্পটা বেশ ঘন আর আঠালো লাগছে, কারণ আমি 2 দিন আগে তালটা ছেনে জাল দিয়ে নিয়েছিলাম। 2 দিন পরে বড়াটা ভাজছি, সঙ্গে সঙ্গে তাল ছেনে বড়া করলে আর জাল দিতাম না। তবে তাল যদি একটু তিতকুটি হয় তখন আপনারা একটু জাল দিয়ে নেবেন, তাতে অনেকটা তিতভাব কমে যায়। কিন্তু এই তালটা আমার খুব মিষ্টি ছিল। এবার এর মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এখানে আপনারা 1 বাটি আটা 1 বাটি ময়দা দিতে পারেন, আর 1 বাটি সুজি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। এখানে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই দিয়ে নেবেন। আর তাল হিসাবেও মিষ্টিটা কম বেশি হয়, কারণ তাল একটু মিষ্টি কম হলে, তিতকুটি হলে বেশি চিনি লাগে। আমার তালটা বেশ মিষ্টি ছিল, সেই জন্য এই বাটি চিনিটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আবার মনে হলো যে আমার তালের পাল্পটা লাগবে, আবার 1 হাতা দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 1 হাতা তালের পাল্পটা দিয়ে দিলাম। মোট আমি পরে 2 হাতা পাল্প দিলাম, প্রথমে 3 হাতা তারপরে 2 হাতা। এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। এখানে হাফ মালা নারকেল কুড়ানো আছে, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই বড়ার ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, এতে বড়াগুলো খুব ভালো ফুলবে আর ভিতরে স্পঞ্জি আর নরম হবে। একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। এই যে আমার বড়ার ব্যাটার পুরো রেডি। এবার ভেজে নেব। এখানে আপনারা মৌরি বা কালো জিরে দিতে পারেন, আমি এখানে দিলাম না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে বড়ার মতো দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা জোরে দেব না, মিডিয়ামে রাখবো, নাহলে বড়াগুলো উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হয়। প্রথমে দেওয়ার সাথে সাথেই উল্টাবো না, 2 মিনিট পরে উল্টিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম থাকবে। এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আর একটু মজমজা করার জন্য চালের গুঁড়ি দেওয়া যায়, খেতে খুব ভালো লাগে, কিন্তু গোপাল পুজোয় চালের গুঁড়ি দিলাম না, শুধু সুজি দিলাম। আমার আগের ভিডিওতে একটা চালের গুঁড়ি দেওয়া তালের বড়া রেসিপি আছে, সেটা দেখে নিতে পারেন। আর বড়া ভাজতে ভাজতে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে, নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আমার বড়া ভাজা দেখুন হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে। দেখতে দেখতে দেখুন কি লোভনীয় লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। সব বড়া আমার হয়ে গেছে, তুলেও নিলাম। আর দেখুন কত সফট হয়েছে, বাইরে একদম মুচমুচা, ভিতরে নরম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। ফেসবুক ও ইউটিউব বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।